সেই সমস্ত হিন্দি ভাষীদেরকে পাকিস্তানি বলে দাগাই না, তাহলে আমরা বাংলা বললে আমাদের কেন শুনতে হবে বাংলাদেশি? সাধারণত আমরা যেটা মনে করি, অর্থনীতি যদি কোনো একটা জাতির প্রাণকেন্দ্র হয় তবেই সেই জাতির সারা ভারতবর্ষে তার মান সম্মান থাকে। বাংলার মেয়ে কি চাইছে? বহিরাগতরা এখানে চাকরি করবে আর বাইরে এখানকার ছেলেরা বাইরে গিয়ে মার খাবে। ২৬ বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে ধর্মতলার বুকে বাংলা পক্ষর মহাসমাবেশ। তাদের দাবি, শাসক পক্ষ হোক বা বিরোধী পক্ষ, যে রাজনৈতিক দলই অবাঙালি প্রার্থী দেবে তার বিরুদ্ধে লড়বে বাংলা পক্ষ। না, তারা সরাসরি ভোটে প্রার্থী দেবে না, ভোটে প্রতিদ্বন্দ্বিতা করবে না, তবে যে রাজনৈতিক দল অবাঙালি প্রার্থী দেবে তার বিরুদ্ধে তারা মাঠে ময়দানে থাকবে। বাঙালির অধিকারের কথা, বাঙালির দাবিগুলো তুলে ধরতেই আজকে ধর্মতলার বুকে এই মহাসমাবেশ। কি দাবি রাখছেন তারা, কি শুনবো। নির্বাচনের আগে, এরা পশ্চিমবঙ্গ নির্বাচন সামনে আসন্ন, যে ২৬ বিধানসভা, তার আগে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই যে বাঙালির ভোট ব্যাংক সেটা কিন্তু সংগঠিত হচ্ছে। আর ওই কলার কাঁদি নিয়ে দৌড়ালে বাঙালি কিন্তু ভোট দেবে না। লিট্টি চোখা উৎসব করলে বাঙালি ভোট দেবে না। এবার পাড়ায় পাড়ায় বাঙালির জন্য কথা বলতে হবে, বাঙালির কাজের কথা বলতে হবে, হিন্দু মুসলিম রাজনীতি ছেড়ে বাঙালির কর্মসংস্থানের কথা বলতে হবে। আমরা কিন্তু সেই বার্তা দিচ্ছি। এখানে যত বাঙালি এসেছে আজকে, তাদের একটাই পরিচয়, তারা বাঙালি। এখানে হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই এখানে উপস্থিত হয়েছে বাঙালির অধিকারের কথা, বাঙালির স্বার্থের কথা, এবং আগামী দিনে বাংলার রাজনীতি যাতে বাঙালিময় হয়ে ওঠে সেইটা বলার জন্য। এবং বাংলা পক্ষ তো কোনো ভোটে লড়ে না, কোনো জায়গায় প্রার্থী নেই, কিন্তু আমাদের যে দাবিগুলো সেটি প্রতিটি মানুষের দাবি। সেই মানুষের দাবিগুলো এবার যাতে ভোটের এবারে ইস্যু হয় সেই বার্তা দিতে চাই। মানুষ যাতে সেটা নিয়ে কথা বলে এবং বহিরাগত কোনো প্রার্থী যাতে কোনো দলই না দিতে পারে। যে দলেরই বহিরাগত প্রার্থী দাঁড়াবে আমরা তার বিরুদ্ধে কথা বলবো। ডাব্লিউবিসিএস সহ বিভিন্ন রাজ্য সরকারি চাকরির পরীক্ষাগুলোতে অবশ্যই করে আমরা বাংলা ভাষাকে বাধ্যতামূলক, বাংলা ভাষার পেপারকে বাধ্যতামূলক করার দাবি জানাই। এখানে কোনো রকম হিন্দি উর্দু বাংলা ভাষা বাধ্যতামূলক করা হয়েছিল, তারপর ডাব্লিউবিসিএস এ আবারও বাংলাকে বাধ্যতামূলক পেপার থেকে বাদ দিয়ে হিন্দি উর্দুকে বহাল করা হলো। এটা বাংলা, পশ্চিমবঙ্গ, সেখানে দাঁড়িয়ে বাংলা বাধ্যতামূলক হবে না কেন? অন্যান্য সব রাজ্যে তাদের সিভিল সার্ভিস পরীক্ষা দিতে গেলে তার ভাষা পরীক্ষা দিতে হয়, প্রভিন্সিয়াল ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে। তাহলে বাংলার ক্ষেত্রে অন্য কোনো ভাষী এসে কেন তার নিজের ভাষায় আমার বাংলায় পরিষেবা দেবে? এটা আমরা বরদাস্ত করব না। এছাড়াও আমরা জলপাইগুড়ির দমোহনীতে দ্বিতীয় এইমস চাই, কারণ বিহারে 2টো এইমস রয়েছে, উত্তরপ্রদেশেতে 3টে এইমস রয়েছে। সেখানে পশ্চিমবঙ্গ, যেখানে এত মানুষ, সেখানে দাঁড়িয়ে মাত্র একটা এইমস পশ্চিমবঙ্গে। তাই জন্য আমাদের দাবি, জলপাইগুড়ির দমোহনীতে বাংলার দ্বিতীয় এইমস চাই, আমাদের স্পষ্ট দাবি। আমরা বাংলায় কথা বলি, পশ্চিমবঙ্গ বাঙালির রাজ্য, বাংলায় কথা বলবে। বাংলাদেশের ভাষাও বাংলা, আমাদের ভাষাও বাংলা। তাহলে আমাদের দেশে, আমাদের ভারতবর্ষে যারা থাকে, যারা হিন্দি ভাষায় কথা বলে, তারাও এককে এক বলে, পাকিস্তানিরাও এককে একই বলে, দুইকে দো বলে, তারাও দো বলে। তাহলে তো আমরা তো সেই সমস্ত হিন্দি ভাষীদেরকে পাকিস্তানি বলে দাগাই না, তাহলে আমরা বাংলা বললে আমাদের কেন শুনতে হবে বাংলাদেশি? বাংলায় অনেক মহামুনি ঋষিরা জন্মেছে, সেখান থেকে যদি মার খায় বাঙালিরা তাহলে আর কি হবে? বাংলাদেশে সন্দেহ করা হচ্ছে বাংলা ভাষায় কথা বলতে। ও তো করবেই, পলিটিক্সে সবই আছে। বাংলা আমরা চাই, বাংলাটা যেন, যেমন ডাব্লিউবিসিএস এতে বাংলা নেই, সেখানে বাংলা করতে হবে। বাংলা পরীক্ষায় সমস্ত ইন্টারভিউয়ে যত ইংরেজি আছে, বাংলাকে আগে প্রাধান্য দেওয়া উচিত। কোথা থেকে আসছেন? আমি এসেছি হুগলি ডানকুনি থেকে। না, আমার পুরো টিম এসছে। এই বাংলা পক্ষ যে এই অধিকারের জন্য আমিও লড়ছি অনেকদিন ধরে। যেমন এই লড়াটা শুধু আমার জন্য নয়, পুরো বাঙালির জন্য। আপনার এবং আমার উভয়ের পরিবার বাইরে থাকে, বিভিন্ন জায়গায় কাজ করে, তাদের উপরে যেভাবে অত্যাচার জুলুম হচ্ছে, তাই তার ধিক্কার এবং প্রতিবাদ জানাই। আর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ যে বাঙালির ওপরে যেভাবে অত্যাচার হচ্ছে, এই অত্যাচার যেন বন্ধ হয়।
এতদিন ধরে যেটা বলা হতো যে বাঙালি নাকি ঐক্যবদ্ধ হতে পারে না, তাহলে বাংলার বিভিন্ন প্রান্তে থেকে এই শীতের মধ্যে ভোটের লড়াইয়ে লড়ে না এরকম একটা সংগঠনে এত হাজার হাজার লোক কেন? তার দাবি একটাই যে বাংলার বুকে বাঙালিকে বাংলাদেশি বলা হচ্ছে, সারা ভারতবর্ষে একটা ন্যারেটিভ সেট করা হচ্ছে, বাংলা ভাষা বললে বাংলাদেশি। তাদের ওপর শারীরিক অত্যাচার হচ্ছে, মানসিক অত্যাচার হচ্ছে। সাধারণত আমরা যেটা মনে করি, অর্থনীতি যদি কোনো একটা জাতির প্রাণকেন্দ্র হয় তবেই সেই জাতির সারা ভারতবর্ষে তার মান সম্মান থাকে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে অন্যান্য রাজ্যের লোকেরা যেভাবে আমাদের এই রাজ্যে এসে তারা ভোটার তালিকায় নাম নেই, বা এরকমও লোক আছে যাদের ডুয়াল ভোটার কার্ড আছে কিন্তু তারা এখানে ব্যবসা করছে, তারা এখানে চাকরি করছে, তারা এখানকার মেয়েদেরকে নিয়ে কূটনৈতিক আলোচনা করে, খুব নোংরা আলোচনা করে। এই প্রতিবাদে বাংলা পক্ষ আজকের এই জায়গায়। আমাদের রাজ্যের আপনারা দেখতে পাচ্ছেন আমরা কলকাতার প্রাণকেন্দ্রে আছি, ধর্মতলায়। এইখানে অবধি 10% বাঙালি আপনি খুঁজে পাবেন না। এখানকার ফুটপাথ বলুন, এখানকার বাস স্ট্যান্ড বলুন, এখানকার হকারের জায়গা বলুন, যে কোনো জায়গাতে, এমনকি এই তাঁবু, এই ভবানীপুর তাঁবু, এই তাঁবুগুলোও যারা সামলাচ্ছে সেইখানে বাঙালি নেই। তাহলে আমরা যাব কোথায়? আমাদের নিজেদের রাজ্যে আমাদের অধিকার বুঝে নেবার জন্য, অধিকার আদায়ের জন্য আজকে বাংলা পক্ষর ডাকে এবং সাধারণ সম্পাদক গর্গ চট্টোপাধ্যায়ের ডাকে আমরা প্রত্যেকে জড়ো হয়েছি নিজেদের অধিকার বুঝে নেবার জন্য। শুধু এইটুকু বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী বাঙালি অস্মিতা নিয়ে রাজনীতি করছে, একদমই ঠিক কথা। 21-এর বিধানসভা ভোটের আগে উনি বার্তা দিয়েছিলেন বাংলা নিজের মেয়েকে চায়, কিন্তু ভোটে জেতার পর দেখলাম উনি বাংলার মেয়ে হয়ে বহিরাগতদের এখানে স্বার্থ সুরক্ষিত করলেন। উনি কদিন আগে সগর্বে এখানে বললেন কলকাতা মিউনিসিপ্যালিটিতে 80 থেকে 90% বিহারের লোক কাজ করে। এটা অত্যন্ত লজ্জা হওয়া উচিত। এটা গর্ব করে বলার জিনিস নয় যে আমাদের রাজ্যে সবথেকে বড় শহর, সেই কর্মসংস্থানের জায়গা, সেখানকার সবথেকে বড় মিউনিসিপ্যালিটি, সেই জায়গায় কর্মসংস্থান হয়েছে বিহারের, এবং সেটা সিংহভাগ নয় 90% হচ্ছে বিহারের বাসিন্দারা। তাহলে বাংলার মেয়ে কি চাইছে? বহিরাগতরা এখানে চাকরি করবে আর বাইরে এখানকার ছেলেরা বাইরে গিয়ে মার খাবে? আমরা দেখেছি মারকে তারা নিথর দেহ বাড়িতে আসছে, তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে, কোথাও তাদের হাত পা কান কেটে নেওয়া হচ্ছে, অকথ্য অত্যাচার করা হচ্ছে। এটা কোনো সংবিধান মেনে হচ্ছে না। তাদেরকে বাংলাদেশি, মুখের ভাষা বাংলা বলে তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে, তারা মাছ খায় আমিষ খায় বলে তাদেরকে বাংলাদেশি দাগিয়ে দেওয়া হচ্ছে। মমতা ব্যানার্জি এটা নিয়ে রাস্তায় শুধু এটা নিয়ে মিছিল করে বাঙালির মধ্যে এই আবেগকে ফোটাচ্ছে, এটা ছাড়া আর কোনো মানুষ ভালো কিছু দেখতে পাচ্ছে না। যদি বাঙালির ভালো করার ওনার উদ্দেশ্য হয়ে থাকে, স্পষ্ট কথা, বাঙালির জন্য এই মাটিতে ভূমিপুত্র সংরক্ষণ করুক। বাংলা সংবিধান স্বীকৃত 22টা ভাষার মধ্যে অন্যতম একটি ভাষা, এবং ইউনেস্কো স্বীকৃত বিশ্বের সবথেকে মিষ্টি মধুরতম ভাষা বাংলা। এবং তার এই অপমান, এবং বাংলা ভাষায় যা যা রয়েছে, বাংলার সংস্কৃতি, বাংলার বিপ্লবের ইতিহাস, ভারতের স্বাধীনতা তৈরি হয়েছিল, ভারতের স্বাধীনতা এসেই ছিল বাঙালির হাত ধরে। অধিকাংশ বাঙালির রক্তে ভারত স্বাধীন। সেখানে দাঁড়িয়ে বাঙালিকে বাংলাদেশি বলা, এটা আমরা বরদাস্ত করি না এবং মানি না। তাই যারা কথা বলছে তারা সংবিধান বিরোধী কথা বলছে, আমরা এই দাবি মানতে নারাজ।